পেঁয়াজ রোপণ করতে যাওয়ার সময় পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। ভোর ৫টার দিকে মাধবপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম, সন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাথিয়ার প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ রোপণের কাজে যান। প্রতিদিনের মতো আজ ভোরে কয়েকজন শ্রমিক করিমন যুগে পেঁয়াজ রোপণের কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করা হচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধবপুর থেকে সাথিয়াগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে করিমনের ৩ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাথিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমার ছেলে যাচ্ছিল ওই পিচ লাগাইনি, অনেক ছেলে পেলেই যায় ওই একটা গাড়ি নিয়ে পিচ লাগাইতে যায় যে পুরা ডাঙ্গার ওই সাইডে যাইতে গেলে বাড়িতে গাড়ি বাইর করে ওই 2 বাড়ি পরে যায়, ওইখানে যা গাড়ি নষ্ট হয়। গাড়ি সারার জন্য ওরা নিচে যা গাড়ি সারতেছে, পরক্ষণে এক ট্রাক এসে ওরে চাপা দিয়ে মারি ফেলা। আমাদের এলাকারই এরা ওই বাউন্দি মানে পুরাডাঙ্গা পেঁয়াজ লাগানোর কাজে এরা কাজ করে, প্রতিনিয়ত এরা যায়। হঠাৎ করে রাত 4টের দিকে করিমনে যেতে লেগে ওই করিমনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে ওরা করিমন ঠিক করার জন্য ওখানে দাঁড় করে, আর অপোজিট থেকে ট্রাক এসে ওই করিমনের উপর দিয়ে আর কি চালায় দেয়। চালায় দেওয়ার পরে এখানে 3 জন মারা গেছে ঘটনাস্থলেই। তার একজনের নাম হচ্ছে রাসেল, আর একজনের নাম হচ্ছে খোকন, আর একজন হচ্ছে ধনী মোল্লা। এই 3 জন ঘটনাস্থলেই মারা যায়। আরো 4-5 জন হসপিটালে আহত অবস্থায় আছে।